মধ্যে পেয়ে যাবেন। চলেন আগে ভিডিওটা দেখি যে এই পুলিশ কিভাবে সাধারণ জনগণের পরে অত্যাচার অনাচার নামিয়ে আসছে, তাই নিয়ে আমার এই ভিডিও। হাস্যকর ভিডিও এটা, সারা পশ্চিমবঙ্গের লোক এগুলো বোঝে। এমনি কুণাল ঘোষকে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে, তারপরে আমি তো মন্তব্য করব না। কুণাল ঘোষ আমাকে ওই ভিডিওটা পাঠিয়েছে, দেখুন সে কৌস্তব বাগচি ধাক্কা আপনার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলেছে, ওই ভিডিওটা আমাকেও পাঠিয়েছে। নমস্কার, গলার অবস্থা ভালো না, এই জন্য এই বিষয় নিয়ে কোনো ভিডিও করতে পারিনি। তবু আজকে যে নতুন একটা ভিডিও আমার কাছে এসছে, সেই ভিডিওর সূত্র ধরে আমি এই ভিডিওটা করছি। যদি বলেন কলকাতার পুলিশ কিভাবে মানুষের পরে অত্যাচার অনাচার করছে, তার ধিক্কার জানানোর জন্য আমার এই ভিডিওটা। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। আগে ভিডিওটা দেখব, দেখার পরে এই কলকাতা পুলিশ একটা চটিচাটা পুলিশের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছি কেন শব্দের মানে আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। চলেন আগে ভিডিওটা দেখি যে এই পুলিশ কিভাবে সাধারণ জনগণের পরে অত্যাচার অনাচার নামিয়ে আসছে, তাই নিয়ে আমার এই হাস্যকর ভিডিও এটা, সারা পশ্চিমবঙ্গের লোক এগুলো বোঝে। এমনি কুণাল ঘোষকে মানুষ বিভিন্ন রকম মন্তব্য করে, তারপরে আমি তো মন্তব্য করব না। কুণাল ঘোষ আমাকে ওই ভিডিওটা পাঠিয়েছে, দেখুন সে কৌস্তব বাগচি ধাক্কা আপনার ওয়াইফকে ধাক্কা দিয়ে ফেলেছে, ওই ভিডিওটা আমাকেও পাঠিয়েছে। প্রত্যেকে কৌস্তব বাগচি ধাক্কা দিয়েছিল আপনার? হ্যাঁ, যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ধাক্কা মানে কি সরিয়ে দিয়ে, যেহেতু সরিয়ে দিয়ে বিভিন্ন লোক তো ওখানে ছিল, এখানে গ্যাঞ্জাম, তো মিছিল মানে একটা গ্যাঞ্জাম, সেই জন্য কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। কেমন আছেন এখন? আউট অফ ডেঞ্জার এটা বলাই যায়, কারণ সকালবেলা হাঁটতে পারছে। যে ডাক্তারবাবু এসেছিলেন, অন্য একজন ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবু তাকে হাঁটিয়ে বিভিন্ন ঘরের 2-3টা ঘর ঘোরালো, হাঁটতে পারছে, ধরে হাঁটাতে হচ্ছে না। কি নিয়ে জটিলতাটা, কি নিয়ে মানে হাসপাতালে আছেন অথচ ভর্তি নেই, ব্যাপারটা কি হয়েছে বলুন তো? এনারা বলছে এনারা তো আমাদের আন্দোলনের সঙ্গে জড়িত এবং আমার মেয়েকে অনেকে চিনতেনও। তারা পরিষ্কার বলছেন যে আমাদের উপরে সরকারি চাপ আছে, এবং কালকে যখন আমরা এই হসপিটালে এসেছি তারপর থেকে একটা পুলিশের গাড়ি এবং 2জন পুলিশ এর মধ্যে হসপিটালের ভেতরে একদম পার্মানেন্টলি বসে আছে। আমি উৎসাহবশত আমি তাদের জিজ্ঞেস করি, আপনারা এখানে কি ব্যাপার হঠাৎ করে? বলে আমাদের উপর থেকে আদেশ আছে, সেই জন্য আমরা এসে বসে আছি। আমি কি ধরনের আদেশ আছে? বলে না, এটা বলতে পারবো না। আমি যে আপনাকে আমাদের পাহারা দিচ্ছেন নাকি আমরা যাতে আমার ওয়াইফ যাতে মারা যায় সেই চিন্তা করতে বসে আছেন? আমি এরকম প্রশ্নই করেছি, সেটা দেখার জন্য, সেই খবরটা নেওয়ার জন্য বসে আছেন। একে পরিষ্কার বলা পরে বলে আপনি ওরকম বলছেন, আমরা কি ওরকম, আমাদের কি মানবিকতা নেই? কিন্তু আমরা ডিউটি করছি, আমাদের ডিউটি অনুযায়ী কাজ করতেই হবে। হাসপাতাল আপনাদের কি বলছে? ডাক্তারবাবুরা স্বীকারই করছেন মুখে যে আমাদের উপর প্রেশার আছে, ভর্তি রাখতে পারবো না। তাহলে আমি যে কথাটা বলেছিলাম, কথাটা অতি বাস্তব সত্য হলো কিনা প্রশ্ন তো বাংলার জনগণের কাছে রাখতেই পারি। কিন্তু এখানেই শেষ নয়। এই কলকাতা পুলিশের অত্যাচার কত বড় ভয়ানক, আর কত ভয়ানক অত্যাচার করে সাধারণ জনগণের পরে, দেখুন এই ভিডিওটা। শুধু আবার বাবার অভিযোগ নয়, যে ভয়ঙ্কর অভিযোগ পুলিশ প্রশাসনের পরে আসলো, আপনারা কি বলবেন? চলেন দেখি ভিডিও। ভেতরে পেশেন্ট রয়েছে, আমার গাড়ির ভেতরে পেশেন্ট রয়েছে, কিন্তু খুলবে না, ব্যারিকেড খুলবে না। এই পুলিশ, চুরি পরা পুলিশ, দেখে না, চুরি পরা পুলিশ, হ্যাঁ, চুরি পরা পুলিশ। খোলো, 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 মরে যাবে, খোলো, খোলো, মরে যাবে, খোলো, 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 মরে গেলে কিন্তু কলকাতা পুলিশ দায়ী হবে, মরে গেলে এই কলকাতা পুলিশ দায়ী হবে, মমতা ব্যানার্জি দায়ী হবে, যদি কিছু হয়ে যায় মমতা ব্যানার্জি দায়ী হবে। খোলো, 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 ওটা যাবে না, খোলো, খোলো, খোলো,
দিই, চলো। খুলবে খুলবে, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। যে পুলিশের বেতনটা এই অ্যাম্বুলেন্সের যে রুগী ছিল তারও করের টাকায় হয়, আমাদের মতো সাধারণ জনগণের করের টাকা হয়, সেখানে দাঁড়িয়ে যে পুলিশের যে ভূমিকাটা দেখলেন আপনারা, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এটা কি পুলিশ? পুলিশ মানে কি? জনগণের সেবায়িক। এরা সেবায়িক না জল্লাদ? প্রশ্ন করে গেলাম বাংলার জনগণের কাছে। আগামী দিনে নতুন কোনো ভিডিও পেতে, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। পুলিশের বিরুদ্ধে সোচ্চার হলাম আমি। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে গ্রহণযোগ্য কতটুকু হয়েছে, কিন্তু না হলেও এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করব। ম্যাডাম, sorry.